শেয়ার করছি শিং মাছের এমন একটা রেসিপি যেটা কিনা বানাতে পারবেন মাত্র 10 মিনিটে। খুবই বেশি মজা হবে এবং খুব ইউনিক একটা পদ্ধতিতে আজকের এই শিং মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেটা বানানোর পরে অনেক অনেক প্রশংসা পেয়েছি। তো চিন্তা করলাম আপনাদের সঙ্গেও আমি শেয়ার করি। শিং মাছের এই রেসিপিটা এতটাই বেশি মজা হয় যাদের কিনা অনেকটাই ইউনিক টেস্ট পছন্দ তাদের কাছে এটা অনেক ভালো লাগবে। শিং মাছের ক্ষেত্রে এটাকে পরিষ্কার করে নেওয়াটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমি এখানে 4 টেবিল চামচের মতন লবণ দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে শিং মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবারে রান্নার প্রসেসিংয়ে চলে যাব। রান্নার প্রসেসিংয়ের জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে 3 কাপ মতন পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। যেহেতু শিং মাছটা ভুনা হচ্ছে তাই এখানে একটু পেঁয়াজটা বাড়িয়েই দিতে হবে। পেঁয়াজ নেড়েচেড়ে সফট হয়ে আসলে আমরা সেই পর্যায়ে দিয়ে দিব তেজপাতা, দারচিনি এবং 2টা এলাচ। আর এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট 1 টেবিল চামচ। পরিমাণ অনুযায়ী লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। তো যে যতটুকুন পরিমাণ ঝাল খেতে চান ততটুকুন পরিমাণ লাল মরিচের গুঁড়া এখানে অ্যাড করবেন। আর মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যায়। ফ্লেভার আরেকটু বাড়ানোর জন্য আমরা এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ আমরা ভেজে নিব তেলের সঙ্গে। আর ভাজা হয়ে গেলে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে যেহেতু পুড়ে যাচ্ছিলো পাতিলে লেগে যাচ্ছিলো, তো আমরা একটুখানি পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে দেন মাছটাকে দিয়ে দিয়েছি। মাছটাকে পারফেক্টলি ধুয়ে নেওয়াটা কিন্তু মাছের টেস্টটা অনেক বেশি নির্ভর করে, তাই মাছটাকে পারফেক্টলি ধুতে হবে। আর এবার আমরা মাছটাকেও মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব 2 মিনিটের মতন। বেশি সময় আমরা এখানে দিব না, তাহলে মাছ ভেঙে যেতে পারে। এবার আমরা দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, এটা আরও বেশি ভালো ফ্লেভার অ্যাড করার জন্য ব্যবহার করা হচ্ছে। দেন এই কিছুটা পরিমাণ আমরা পানি দিয়েছি, 1 কাপেরও কম। আর এই পানিতে আমাদের মাছটা সেদ্ধ হয়ে যাবে, কারণ আমরা অনেকক্ষণ পর্যন্ত মাছ কষিয়েছি 1 মিনিটের মতন। আর মাছগুলো সাইজও খুব একটা বড় নয়। তো এভাবে কিছুক্ষণ পর্যন্ত আমরা বয়েল আসতে দিব। যখন এরকম ফুটতে শুরু করবে আর মাছটাও মনে হবে সেদ্ধ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমরা চুলার ফ্লেমটা অফ করে দিব। তো এই ছিল আজকের আমাদের শিং মাছের খুব মজাদার ভুনার রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।